আমি আপনি যদি মনে করি শুধু আমরা আল্লাহর প্রশংসা করি, তাহলে বিষয়টা ভুল হবে না শুদ্ধ হবে? কথা বলেন না। পৃথিবীর সকল সৃষ্টিজীব কার প্রশংসা করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুন নূর 41 নম্বর আয়াতের ভিতরে বলেন, আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত কুল্লুন قد علم صلاته وتسبيحه আল্লাহ তোমার এই ধরার মাঝে যত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ পড়ে না, তোমার নামের তাসবিহ পড়ে না। বলেন, আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ পড়ে না, তোমার নামের তাসবিহ পড়ে না। আল্লাহু আকবার, নারে তাকবীর। আপনাদের সাথে হাত আছে? কয় হাত? তাহলে দুইটাই তুলতে হবে, একটা না দুইটাই তুলবেন। এমন একটা আওয়াজ দিবেন, এ মাহফিলে যদি কোনো উই পোকা, সার পোকা, তেলা পোকা, গুই পোকা, আরো যে সমস্ত পোকা আছে, বামপন্থী রামপন্থী যে যেখান থেকে আসুক না কেন, যদি কোরআন বিদ্বেষী শক্তি হয়ে থাকে, এই আওয়াজের কারণে তাদের কলিজে আগুন ধরে পুড়ে জারকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাজত্ব হবে কার জন্যে? এজন্য বরত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব, তকবীর কেবলমাত্র কার জন্যে? সবাই হাত তোলেন জোরে সোরে, আর এরকম মুষ্টিবদ্ধ করেন ইমানদারের মতো। কোনো ভয় নাই ভাই, ভয় নাই, জোরে সোরে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান যেখানে, মদ জুয়া যেখানে, সুদ নাই যেখানে। এইবার কাম শেষ। এই হুজুর বুঝেছে, কিন্তু অন্যরা জাতি মাতাল তালে ঠিক সবই আছে, ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন, আবারও জবাব দেন, পৃথিবীর সবাই গোলামি করে কার? পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, ছোট্ট চেলা মাছ থেকে তিমি মাছ পর্যন্ত, ছোট্ট একটা অনুপর্ণমানু থেকে পাহাড় পর্বত পর্যন্ত গোলামি করে কার? জোরে বলেন। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, ওখানে সিংহ, ওখানে বাঘেরা, বড় বড় বিষধর সাপেরা আছে না নাই? জোরে বলেন। ওরা কি কোনোদিন সিংড়াতে আসছিল? বলেন। আমি সেই দিন সুন্দরবনের পাশে মাহফিল করলাম, সাতক্ষীরা জেলার শ্যামনগর, ওখান থেকে আপনার সুন্দরবন মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরত্ব। আমি ওনাদের জিজ্ঞেস করছি, রয়্যাল বেঙ্গল টাইগার কোনোদিন কি সুন্দরবন থেকে আপনাদের এলাকায় আসছিল? কয় না হুজুর, কোনোদিন আসে নাই। মারহাবা কোন। কেন আসে না? সুন্দরবনকে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বাঘ দিয়া, সিংহ দিয়া কেন তাদের অভয়ারণ্যে পরিণত করেছেন? কেন তাদের জন্য স্থাপনা বানাইছেন? তাদের রেসিডেন্স কেন সুন্দরবনে হলো? এর ভিতরে কি আল্লাহর একটা কিন্তু আছে না নাই?
সেটা কি জানেন? ওই প্রত্যেক বছর সাগরের ভিতরে ডিজাস্টার হয়, ওখানে ঘূর্ণিঝড় হয়, ওখানে আইলা হয়, নার্গিস হয়, বুলবুল হয়, কথা কয় না? যেভাবে ধাক্কা আসে, যদি সুন্দরবন না থাকতো, আমার সাতক্ষীরা, আমার খুলনা, আমার পিরোজপুর, আমার যশোর, আমার ওই এলাকার চুয়াডাঙ্গা সহ যত জেলা আছে, এমনকি গোটা বাংলাদেশটা কোন দিনে ওই সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়ে যেত। মহান আল্লাহ এই সব চাইতে ভালো জানতো, জোরে কোন ঠিক কিনা? তাহলে সুন্দরবন ওখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন? যাতে সাগর আমার এই দেশটাকে সমুদ্র গর্ভে নিমজ্জিত করতে না পারে। আর সুন্দরবন রক্ষার জন্য ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার স্থাপন করে দিয়েছেন কে? জোরে বলেন। যদি কোনো চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইজিপি, র্যাবের প্রধান, তারাও যদি ওই বাগের সামনে পড়ে 10 কোটি টাকা ঘুষ দিলেও ছাড়বে না। কথা বলেন না কেন? যত কামান থাক, বন্দুক থাক, স্ট্যান্ডার্ড কাটা রাইফেল থাক, আল্লাহর ওই সৈনিকের সামনে সব হিরোগুলো জিরো হয়ে যাবে। কথা জোরে বলে। তাহলে ওরা ওখান থেকে বের হয়ে আমাদের কাছে আসে না কেন? আল্লাহ ওদেরকে যে ডিউটি দিয়েছে ওরা সেইটাই পালন করতেছে। কারণ কিছু কিছু শয়তান মার্কা বন খেকো মানুষ আছে, ওরা ওই বনটাকে উজাড় করে দিবে, সঙ্গে সঙ্গে বনটা নদী গর্ভে চলে যাবে, দেশটা নদী গর্ভে চলে যাবে। এইজন্য বন রক্ষার জন্য আল্লাহ পাক রয়্যাল বেঙ্গল টাইগারকে পাহারাদার বানিয়েছেন। আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছেন না? জোরে বলে। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তিনিও পয়গম্বর। আল্লাহু আকবার। শুধু মানুষেরাই তার কথা শুনতো নাকি? পাখিরা কথা শুনতো, মাছেরা কথা শুনতো, জিনেরা কথা শুনতো, বাতাস তার কথা শুনতো। মারহাবা। গুদুবুহা রাওয়াহুন, গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা। তার বিশাল সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে বাতাস সকাল বেলা 1 মাসের রাস্তা নিয়ে চলে যেত, আবার বিকেল বেলা আরেক মাসের রাস্তা বহন করে নিয়ে যেত তার বিশাল সিংহাসনকে। আল্লাহু আকবার। জোরে বলেন। সেই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন বললেন, আল্লাহ, আমি শুধু মানুষের সামনে বক্তব্য রাখবো না, জেনেরা আসবে, পশুরা আসবে, পাখিরা আসবে, আরো যারা আছে সবাই আসবে, মানুষ তো থাকবেই। আল্লাহ বললেন, পারমিশন দিলাম। চিন্তা করেন, আমরা মানুষের সামনে মানুষ হয়ে কিছু বক্তব্য দেই, তাই যদি একটু ইংরেজি ভাষা জানি, তাই যদি আমার একটু বক্তব্যটা সুন্দর হয়, আমি যদি মানুষকে মাথায় রাখতে পারি, আমার চাইতে আর বড় বক্তা কেউ নাই, আমার চাইতে এত বড় সেনা আর কেউ নাই, আমার চাইতে এত জ্ঞানী আর কেউ নাই। এরকম বক্তা আমাদের দেশে নাই নাকি? কথা কন না কেন? প্রিয় ভাইরা, অহংকার কে পছন্দ করেন না? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদের সামনে বিশাল মাহফিল বক্তব্য দিচ্ছেন। আল্লাহর পয়গম্বর বক্তব্য দিবে আর আমরা দেব, এর ভিতরে পার্থক্য আছে না? তোনার বক্তব্যটা খুব সুন্দর হয়েছে, চার্মিং স্পিচিং, খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। এক পর্যায়ে ওখান থেকে একজন বলেই বসেছে, ইয়া নবিয়াল্লাহ রাসূলুল্লাহ, মানিল আল্লাম ফি হাযিহিল আলাম, এই পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানী কে? আপনি যেরকম বক্তব্য দিলেন তাতে মনে হয় আপনি সবচেয়ে বড় জ্ঞানী। উনি চিন্তা করছেন যে আমি যেভাবে বক্তব্য দিলাম আমার চাইতে আর বড় জ্ঞানী কি হবে? উনি একটু ভাব দেখাইছেন। এটা দেখেছেন কে? জোরে বলেন, জোরে বলেন। আমার আলোক আল্লাহ কারো ভাব পছন্দ করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, মুসা রে, এ মুসা, তুমি কি মনে করো এই পৃথিবীর ভিতরে তুমি নবী হতে পারো, তাওরাত আলার রাসূল হতে পারো, কিন্তু আমি তোমার চাইতে জ্ঞানী মানুষ এই পৃথিবীতে সৃষ্টি করেছি, যে নবীও নয়, রাসূলও নয়, তোমার উম্মতের মধ্যেই। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম
সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ কে সে? লা আবরহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন। হে আল্লাহ, সেই জ্ঞানী মানুষ আমার চাইতে বেশি জ্ঞানী কে? আপনি আমাকে তার সন্ধান দেন, আমি তার ছাত্র হব, যদিও সে আমার উম্মত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি হলো আমার সবচাইতে প্রেমিক, বড় প্রেমিক, তুমি আমার সবচেয়ে ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষ এতটুকু ভুল করলে ভুলটা বড় হয় না ছোট হয়? না, বড় হয়। কথা বলেন ঠিক না ঠিক? এতটুকুন যদি ভুল করে, এতটুকুন যদি কসুর হয়, অনেক বড় ভুল হয়। তুমি আমার উলুল আজমে মিনার রাসূল, পাঁচজন দৃঢ় চেতা নবীর মধ্যে তুমি একজন। এত তাড়াতাড়ি আমি তার ঠিকানা বলবো না। তোমাকে সফর করতে হবে, অনেক কষ্ট সহ্য করার পরে আমি তার ঠিকানা তোমারে বলে দিব। মারহাবা। মুসলমান জবাব দেন, অহংকার করার কোন সুযোগ? আমরা একটু ইংরেজিতে কথা কই, তাই বড় জ্ঞানী সেজে গেছি। আমি একটু আরবি দিয়ে কথা কইতে আমার সাথে আর কেউ কথা বলার যোগ্যতা রাখে না। কথা কথা কেন? অথচ আপনি যাই দেখেন সৌদি আরবে যারা রাস্তা ঝাড় দিচ্ছে, ওরাও আরবি দিয়ে করছে। আমেরিকা, ইউরোপে যে দেখেন রাস্তা ঝাড় দেয়, বাথরুম পরিষ্কার করে, ওই সমস্ত মেথরেরা জুতো সেলাই করে যারা মুচি, তারাও ইংরেজিতে গেট ম্যাট সেট করে। আর আমাদের এই ছোট্ট দেশে এই সব মার্কা কিছু মানুষ, আমরা হিরো সেজে যাই, এটা পছন্দ করেন না কে? কেউ বলে ওই সিটার, কেউ বলে কিসের সিটার, ও তো বাটপার। কথা কোন না? এক বক্তা আরেকজনকে বলতেছে ও গরু, ওরে কে দাওয়াত দিয়েছে? আমার ওই বক্তা বলছে আরে ওনাকে দাওয়াত দিয়েছে, আরে আস্ত ছাগল। কথা কয় না। কর্তৃপক্ষ নাকি যারা ছাগল বলছে তার কাছে নিয়ে গেছে ঘাস খাওয়ার, যারে গরু বলছে তার কাছে ভুসি নিয়ে গেছে। তো বলছে হুজুর এগুলো কি করলেন? কর্তৃপক্ষের লোককে, মুরব্বী, এগুলো কি করলেন? কয় না, আপনি ওনাকে ছাগল বলছেন, ওনার যা খাবার সেরে দিয়েছে, আর উনি আপনারে গরু বলছে, যা দরকার তাই দিয়েছে। শিক্ষাটা সেই দিনে হয়ে গেছে। কথা বল না কেন? আমরা আলেমরা সবাই একমত হওয়া দরকার আছে না নাই? আমি তো মনে করি এই জাতিকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য যে বাংলাদেশকে আমরা কোরআন আদলে করতে চাই, বিশ্বনবীর সুন্নাহ সব জায়গায় কায়েম করতে চাই, এটা কিছুই দরকার হবে না। কোরআন হাতে রেখে বলছি ইনশাআল্লাহ উইদিন 3 মান্থস, মাত্র 3 মাস সময় দিলাম, বাংলাদেশের সকল ধারার আলেম যদি এক পথে একই সুরে বক্তব্য দেয়, বাংলাদেশ 3 মাসের ভিতরে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। কোনো সন্দেহ নাই। আজকের মাহফিল অডিয়েন্সকে জিজ্ঞেস করতে চাই, আলেমরা একমতে আসুক, এক পথে থাকুক, এক হোক নেক হোক, তা কি আপনারা চান? কারা কারা চান হাত তুলে আমার আল্লাহকে জোরে শুনে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া হো ভাই। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া হো ভাই। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন বলি আমিন।
সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য রাখতেছেন, ইন দ্য মেন টাইম নজর করে দেখেন ওদিক থেকে এক পিপরিকা তার দলনেতার নেতৃত্বে এক দল পিপরিকা কোথাও যেন হেঁটে যায়। আর দলনেতা বলতেছে, এ পিপরিকার সদস্যরা, আমার দলের সদস্যরা, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকা বলতেছে, দলনেতা বলতেছে তার অধীনস্থদেরকে খুব সাবধানে চলো, এখানে সুলাইমান বাহিনী বিশাল একটা সমাবেশ করতেছে। আমরা দুনিয়ার ছোট প্রাণী, আনফরচুনেটলি দুঃখজনক ভাবে ওরা হয়তো আমাদের দেখতে পাবে না, আর এই সুযোগে আমরা তাদের পায়ের নিচে পড়ে পৃষ্ঠ হয়ে জমিন থেকে বিদায় হয়ে চলে যাব। কাজী তোমরা গর্তের মধ্যে ঢোকো, বাড়ির ভিতরে লুকায় যাও। এই দৃশ্য সুলাইমান আলাইহিস সালাম দেখলেন, আর পিঁপড়ার ভাষাটাও তিনি বুঝতে পারলেন। ওনাকে যিনি বোঝার তৌফিক দিলেন তিনি কে? পিঁপড়ার ভাষা বোঝা ক্ষমতাটা কি ছোট না বড়? জোরে বলে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে হাতের মধ্যে নিয়ে বললেন, তুমি কি আমারে জালেম মনে করো? ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। পিঁপড়ার এই বক্তব্য শোনার পরে তিনি একটু মুস্কি হাসি দিয়ে বললেন, এ পিপিলিকা, তুমি কি আমাকে জালেম মনে করো? সঙ্গে সঙ্গে পিপিলিকা জবাব দিয়ে বলে, আপনি জালেম হন আর আলেম হন সেটা আমার কথা নয়, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বাহিনীর দায়িত্ব দিয়েছেন, আপনি আপনার ডিউটি পালন করতে থাকেন, আর আমার অধীনস্থ যারা আছে তাদের দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছেন, আমাকে আমার দায়িত্ব পালন করার সুযোগ দিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন কার? জোরে বলেন। এই পৃথিবীতে একজন মানুষ যদি রাষ্ট্রপ্রধান হয়ে যায়, র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি তার কথা শোনে। তারা কি মানুষ না অন্য জাতি? কথা বলেন। র‍্যাবেরা কি? বিজিবি, আর্মি, পুলিশ মানুষ, মানুষের ভাষা বুঝবে, মানুষ মানুষের কথা অনুযায়ী চলবে। এটা কখনো কোনো আশ্চর্যের বিষয় হতে পারে? এইটা পাওয়ার পরে আমরা অনেকে অস্থির হয়ে যাই, উল্টা পাল্টা করি না। কথা বলেন না কেন? মুসলমান, আমি কিন্তু আমার দেশের কথা বলি না, এটা অন্য রাষ্ট্রের কথা বলতেছি। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, যার ক্ষেত্রে খাটবে, যেখানের ক্ষেত্রে খাটবে আপনারা সেখানে লাগায় নেবেন, ঠিক না ঠিক? ধরে কর। প্রিয় ভাইরা আমার, এখন আপনি চিন্তা করেন, সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বোঝার পরে উনি শুকরিয়া আদায় করলেন কার? উনি বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এই শুকরিয়া কার আদায় করলেন? জোরে বলেন, কার আদায় করলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। কষ্ট হচ্ছে আপনাদের? সুলাইমান আলাইহিস সালাম তাকায় দেখেন সবাই আছে, সবাই আছে, মানুষ আছে, জিন আছে, ওই পশু পাখি, পিপলিকা সবাই আছে, কিন্তু একটা পাখি নাই। সেই পাখির নাম হলো হুদহুদ পাখি। জোরে কোন কি পাখি? পাখিটা বড় না ছোট? অত্যন্ত ছোট একটা পুচকে হুদহুদ পাখি। আপনি মনে করতে পারেন আমাদের দেশের যে কাঠঠোকরা আছে, চেনেন? কাঠঠোকরা ঠোঁটটা কি ভোতা না চিকন চোকা? ঠিক কিনা বলেন? লম্বা না খাটো? এই লম্বা ঠোঁটওয়ালা হুদহুদ পাখি,
এই রকম একটা কাঠঠোকরার মতো প্রাণী হযরতে দাউদ আর সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সবাই আছে, কিন্তু উনি দেখলেন মা লিয়ালা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। উনি দেখলেন সব আছে, কিন্তু আমি হুদহুদকে দেখছি না কেন? হুদহুদ গেল কোথায়? হুদহুদের প্রয়োজন হলো কেন? হুদহুদ তো ছোট পাখি, কেন প্রয়োজন হলো? তাফসীরের কিতাবে লিখেছে হুদহুদ পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অভিজ্ঞতা দান করেছেন, সে তার মেজারমেন্ট দিয়ে দেখতে পারে এই মাটির নিচে কত ফিট নিচে পানি আছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সবার উপরে ক্ষমতা পাওয়ার পরেও উনি জানেন না যে পানি কত নিচে আছে। ওনারই জানা নাই, অথচ জানা আছে কার? জোরে বলেন, কার জানা আছে? এই জন্য কাউকে ছোট করে দেখার কোন সুযোগ। আমাদের দেশে কয় পচা পচা শামুক দিয়াও পাও কাটে। কথা বলেন না কেন? অনেক সময় বাঁশের চেয়ে কুনসিও মোটা হয়। বাঁশের চেয়ে কি মোটা হয়? কুনসি মোটা হয়। দেখবেন অনেক বট গাছ, মূল গাছটা কিছুই না, চতুর্দিকে শেকড় দিয়ে এরকম হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন কেন হুদহুদ নাই, আমার পানির দরকার। কিছুক্ষণ ফামাকাসা গায়রা বাঈদ, সামান্য সময় অপেক্ষা করেছেন। সঙ্গে সঙ্গে শাঁ করে হুদহুদ পাখি এসে তার দরবারে হাজির, তাকে সালাম দিয়ে বলছে আহাত্তু বিমা লাম তুহিত বিহি জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। সুলাইমান, আমাকে নিয়ে আপনি এত রাগ করেছেন কেন? আমি তো সাবা, ইয়ামানের রাজ্য সানা থেকে 3 মাইল দূরে সাবা রাজ্য থেকে আসলাম, আর আমি সেখান থেকে এমন কিছু আয়ত্ত করে নিয়ে আসছি, এমন কিছু জ্ঞান আহরণ করেছি যা আপনি সুলাইমানের জানা নাই। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করেন, কি গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে? না না, ঠান্ডা হচ্ছে তো, কারণ কিছুক্ষণ আগে উনি গরম ছিলেন। যখন দেখলো হুদহুদ নাই, তখন উনি বলছিলেন লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, আমি তাকে কঠিন ভাবে শাস্তি দিব, এমন কি আমি তাকে জবেহ করব, অথবা সে আমার কাছে কোনো যুক্তিসঙ্গত কারণ দাঁড় করাবে। কেন আমার কাছ থেকে অনুপস্থিত থাকলো? তাহলে উনি আগে কি ছিলেন? কথা কন না কেন? আর এখন যখন হুদহুদ পাখি বলছে আমি এমন কিছু জ্ঞান আহরণ করে নিয়ে আসছি যেটা আপনারই জানা নাই, সঙ্গে সঙ্গে সুলাইমান ইসলাম কিছুক্ষণ আগে গরম ছিল, উনি এখন নরম। ওনার হাতে কিছুক্ষণ আগে ছিল ডান্ডা, উনি এখন হয়ে গেছেন ঠান্ডা। কথা কন, কথা কন। প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? এখন হুদহুদ পাখি কি খবর নিয়ে আসলো, হুদহুদ পাখির কি কারবার, সে কি করতে পারে আর কি পারে না, এগুলো কি আপনাদের জানার দরকার নেই? এগুলো কি আমার বাপ দাদার কিচ্ছা বললাম? কোরআনে কারীম সূরাতুন নামল পড়ে দেখেন, আল্লাহ পাক বিস্তারিত ঘটনা সেখানে বলে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তো আমি এগুলো নিয়ে আসলাম কেন? এই জন্য যে গোটা পৃথিবীতে সবাই গোলামি করে খায়, এজন্য আমাদেরকেও সে আল্লাহর গোলামি করতে হবে। আমি এই মুহূর্তে আপনাদের সামনে যেখান থেকে কোরআনে কারীমের তেলাওয়াত দিয়েছি, ভূমিকা পড়বে রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, আমি সেখান থেকে আপনাদের সামনে আলোচনা করতে চাই। তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? আপনাদের আছে কি কোনো অবজেকশন? ভাই, কোরআন শুনবেন না তো শুনবেন কি? যখন সবকিছু অচল, তখন কোরআনে কারীম হলো সচল। সুবহানাল্লাহ। সবকিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। কোরআন দেখাই বাকি আছে, ঠিক না বেঠিক? সব কিছুর মধ্যে ভেজাল আছে না নাই? গত কয়েকদিন পূর্বে আমার বগুড়া জেলায় ভেজাল মদ খায়া 25 জন মরছে। আচ্ছা, মদ কি আসল না ভেজাল? মদ কি? তারই ভিতরে কি ঢুকেছে? মানে ভেজালের মধ্যে ভেজাল। বাংলাদেশে আসলের মধ্যে আর ভেজাল নাই, এখন ভেজালের মধ্যে ভেজাল ঢুকেছে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পিউরিটির দিক থেকে সত্য, সুন্দর, বাস্তবতা সকলের জন্য মক্ষম, শান্তি এবং মুক্তির গ্যারান্টি দাতা একমাত্র কিতাব। আওয়াজ দিয়ে জোরে বলেন, তার নাম কি?
সবাই জোরে সোরে বলতে হবে, নামটা বলে। এটা ছাড়া শান্তি হবে। একজন কবি এটা নিয়ে একটা গান গাইছে, গাইবো। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি, ঘোর আধারের বিপদ ছানিতে পথ চলিতে কি পারবে তুমি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আধার। কোরআনই দিতে পারে আলোর দিশা, কোরআনই দিতে পারে আলোর দিশা, থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। মারহাবা, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুসলমান, আপনাদের এলাকায় কোনদিন কি বানর খেলা দেখানোর জন্য বানরওয়ালা এসেছিল? এসেছিল। আমার বগুড়া জেলায় একটা গ্রামে বানর খেলা দেখানোর জন্য বানর নিয়ে আসলো এক বানরওয়ালা। সারাদিন বানর খেলা দেখায়া চাল ডাল তরি তরকারি কামাই হয়েছে না হয়নি? এত বড় পোটলা নিচে এক সাইডে, আর এক হাত দিয়ে বানরটাকে টেনে টেনে গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার চায়। এটা চৈত্র মাস, বলেন তো দ্বীপ্রহের সময় রোদের তাপ কম না বেশি? ফলে এই মুহূর্তে বানর পিছনে টানা নিয়েছে। বানরের চিন্তা, তখন আমারে দিয়ে তুমি কামাইছো, আমি এবার তোমার ঘাড়ে চড়ব। মালিকও চিন্তা করলো, লাভেই লোহা বয়, বিনা লাভে তুলো বয় না, ঠিক না বে ঠিক? সঙ্গে সঙ্গে বানরকে কান্দের উপরে নিয়ে এই গ্রাম থেকে ও গ্রামে চলে যায়। এক পাশে ঝোলা আর এক পাশে বানর। কষ্ট বেশি না কম? এদিকে রোদের খরতাপ। চিন্তা করলে ভাবে হয় না, আমার একটু রেস্টের প্রয়োজন, একটা বটগাছ পাইলে ভালো হতো। আপনারা বলেন, বটগাছ আমাদের জন্য ক্ষতিকারক না উপকারক? কি জন্য? একটা চাচা জবাব দিল, বটগাছ কি দেয়? জোরে বলেন। এই মালিক একটা বটগাছ পেয়ে গেছে, বটগাছের নিচে আস্তে করে ঝোলাটা মাথার নিচে দিছে। প্রিয় বানরটা পাশে বসা। ভাইরা আমার, এতক্ষণ ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা, হঠাৎ করে যখন তার একটু ঘুমের ভাব হয়েছে, তন্দ্রা টাইম, একটা মাছি এসে বারবার ডিস্টার্ব করছে। একবার নাকের মধ্যে যায়, আবার কানের মধ্যে যায়, আবার মুখের মধ্যে যায়। বলেন তো ঘুমটা কি ঠিক মতো হয়? মশা মাছি এগুলো ঘুমের শত্রু, কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য কয়েলের ফ্যাক্টরি, এই জন্য আরসল, এই জন্য আমাদের দেশে মশারি। আপনারা মনে করতে পারেন আল্লাহ এগুলো সৃষ্টি করলো কেন? এগুলো না করলে তো এই ফ্যাক্টরি গুলো হতো না। অসংখ্য বনি আদম সেখানে কাজ করে তাদের রিজিকের সন্ধানও পেত না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বসর হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক বলেন, বারবার তোমার চেহারা ফিরে দেখো, আমি এত সুন্দর সৃষ্টির ওই পূর্ণ তোমাদের সামনে রেখে দিয়েছি, এর ভিতরে তোমরা এতটুকুন ফাটল পাবে না, এতটুকুন ভুল ধরতে পারবেন না। যখন ঠিক না বেঠি কোন ভুল আছে ভাই? এই মালিক আস্তে করে এখানে রেস্টে গেছে, মশা মাছি এসে ডিস্টার্ব করতেছে। তখন এটা বানর নজর করছে। বানর চিন্তা করলো, যেই মনিব নিজে কষ্ট করলো আর আবার এত দূর থেকে কাঁধে বহন করলো, এই মালিককে শান্তির সাথে ঘুমাতে দেওয়া আমার দায়িত্ব, ঠিক না ভাই? এই জন্য মাছিকে খেদাই দিছে।
তো মাসির তো ধর্ম এমন যে একবার যায় আর আসে না নাকি? কি মাসির ধর্ম কি? ভো করে যায়, পো করে আসে, ঠিক না ভাই? তো একবার তারাইছে, দুইবার তারাইছে, তিনবার তারাইছে। বানরও তো যদিও বানর, তারপরে তো একটা রাগ আছে না ভাই? তখন বানর চিন্তা করলো, না আমি একবার দুইবার তিনবার তারাই আর তাড়ানোর কষ্ট সহ্য করব না, আমি এবার উচিত শিক্ষা দেব। কি দিয়ে দেবো সেটাই চিন্তা। চতুর্থবারের মতো যদি তুই এসে বসিস, তোরে কি দিয়ে শিক্ষা দেওয়া লাগে এটা আমি বুঝি। তখন চিন্তা টিন্তা করে পাইলো যে আমি তো দেখছিলাম মনিব তার ঝোলার মধ্যে একটা চাকু রাখছে। কি ভাই? আস্তে করে চাকুটা বের করেছে যাতে মনিব টের না পায়, টের পেলে তো ঘুম নষ্ট হবে। চাকু বের করে নি, রেডি, এবার যদি আসিস তোর উচিত শিক্ষা দিয়ে দেব। ভো করে এসে মনিবের নাকের উপরে পড়ছে, আল্লাহু আকবার করে বের হয়েছে। মাসি কেটে গেছে ভাই, মাসি কেটে গেছে। মাসি তো নিরাপদ দূরত্বে ভো করে পালায় চলে গেছে। নাক কাটলো কার, মুখ কাটলো কার, ক্ষতি হলো কার? বানর কি চাইছিল মনিবের নাক কাটতে? বানর কি চাইছিল মনিবের চেহারা কেটে দিতে, আহত করতে? কেন এরকম হলো? বানর নিজেই হতভম্ব, কি এটা? এবার মনিব ঘুম থেকে জেগে যখন দেখে রক্তস্নাত পরিবেশ, চতুর্দিকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে পড়ে যায়। কে আমার সাথে শত্রুতার কাম করলো রে? ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে কোনো মানুষ। কে কাম করলো দেখে বানরের হাতের মধ্যে কি চাকু এখনো যা আছে ওই ফেলে দেওয়ার টেরও পায় নাই। হলো কি এটা নিয়ে চিন্তাই ব্যস্ত। এইবার মালিক বলতেছে, বানর এই কামটা কি তুমি করছো? তোমার হাতের মধ্যে যেহেতু আমি চাকু দেখতেছি, নিশ্চয় তুমি এটা করেছো। বানর বলতেছে, মনিব বিশ্বাস করেন আমি আপনার মুখ কাটতে চাই নাই, নাক কাটতে চাই নাই, কেন যে কেটে গেল আমি এটা টেরি পাই নাই। বলে ঘটনা কি তাড়াতাড়ি বল। সঙ্গে সঙ্গে বানর বলতেছে, দেখো আমি যখন তোমার পাশে বসা আর একটা মাছি এসে তোমার ঘুমে ডিস্টার্ব করতেছিল, আমি একবার দুইবার তিনবার তাড়ানোর পরে যখন ও একবারে যায় না আবার আসে, আমি চতুর্থবারের মতো তারে উচিত শিক্ষা দিয়েছি তোমার ঝোলার মধ্যে থেকেই এই চাকুটা বের করে। এই মুহূর্তে বানরও কান্দে, এবার মনিবও কান্দে। এক পর্যায়ে মনিব বলতেছে, বানর রে তোর নাম তো আসলেই বানর, বাদরামি বুদ্ধি ছাড়া তোর ভিতরে আসলে কোনো সুবুদ্ধি নাই। এই মনের উদ্দেশ্য যতই ভালো হোক না কেন, শান্তি দেওয়ার জন্য পদ্ধতি যদি ভালো না হয়, উপকারের চাইতে অপকার হয়, লাভের চাইতে ক্ষতি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার এই দেশের এই 16-17 কিংবা 20 কোটি মানুষকে আমরা যখন যে নেতা নেত্রী আমরা চেয়ারে বসে যাই, আমাদের প্রত্যেকেরই চিন্তা থাকে এদেশের দারিদ্র মুক্ত করব, এদেশের সমস্ত খারাপ কাজ, ধর্ষণ বন্ধ করব, চুরি ডাকাতি বন্ধ করব, সন্ত্রাস বন্ধ করব, এদেশের মানুষকে শান্তির সাথে ঘুমাতে দিব। তারপরেও ব্যর্থ হয় কেন? একটাই কারণ, মনের উদ্দেশ্য কারো খারাপ না, বানরের মতো মনের উদ্দেশ্য সকলেরই ভালো, কিন্তু যে পদ্ধতিতে মানব রচিত মতবাদের মাধ্যমে শান্তি দিতে চায়, এই পদ্ধতিতে শান্তি হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে পদ্ধতি লাগবে তার নাম কি? সবাই জোরে সরে বলেন। সেই কোরআন এখনো আছে না নাই? একটু কি সন্দেহ ঢুকছে? একটু কি কোনো কিছু ঢুকায় দেওয়া হয়েছে? কোরআনের মধ্যে যে সন্দেহ নাই তার প্রমাণটা কি পাইলাম? সূরাতুল হিজর 15 নম্বর সূরা 14 নম্বর পারা, এখানে আল্লাহ পাক 9 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাজিল করেছি আমি, এটাকে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছি আমি। আল্লাহ যদি কাউকে সংরক্ষণ করে তার কোনো ক্ষতি হয়? জোরে বলেন, ক্ষতি হয়?
কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য কোরআনের আলোচনা শুনতে কোনো অবজেকশন নাই তো মুসলমান? থাকলে হাত তুলে এখনই দেখান, আমি আপনাকে আস্তে করে সরাই দেই, কারণ আপনি থাকলে এখানে শয়তানের আনাগোনা বেড়ে যাবে। আপনাদের কোনো অবজেকশন আছে ভাইজান? আমরা কোরআনের আলোচনা শুনতে চাই, তাতে কোনো আপত্তি নাই। আছে কোনো অবজেকশন ভাই? শুরু হচ্ছে কোরআন কারীমের সংক্ষিপ্ত তাফসীর। আমি ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 80, 81 এবং 82 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মূল মন্ত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিয়েছেন, কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকা ওয়া আখরিজনি মুখরাজা সিদকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ, জোরে বলেন আমিন। আল্লাহ পাক তার নবীকে এই দোয়াটা শিখে, এটা একটা দোয়া, নবীকে শিখায় দিলেন কোন টাইমে? আমি এখন সেই কথাটা আপনাদেরকে বলতেছি। কষ্ট হচ্ছে ভাইজান? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কি জিন্দেগিতে এক সময় কাবায় ঢুকলেন। কোথায় ঢুকলেন কেমনে সেটার অনেক কিসসা আছে, সেটা বলবো না। উনি কাবায় ঢুকেছিলেন এক বুক ভরা আশা নিয়ে। ওখানে গিয়ে উনি ইবাদত করবেন কার? সবাই বলেন রে ভাই। কিন্তু উনি ঢোকার পরে গিয়ে দেখলেন কাবার ভিতরে অবস্থা অত্যন্ত বেগতিক, অত্যন্ত খারাপ অবস্থা। কি অবস্থা দেখলেন? কাবার চতুষ্পার্শ্বে খালি মূর্তি আর মূর্তি। কত মূর্তি আছে? 360টা মূর্তি। অথচ মূর্তিগুলো হলো শয়তানের আড্ডা, ঠিক কিনা? আর আমার আল্লাহর গোলামি যেখানে, সেখানে মূর্তি বা শয়তান থাকিতে পারে? আল্লাহ পাক নিজে স্পষ্ট বলেছেন কোরআন কারীম সূরাতুন নাহল 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বারাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দাসত্ব গোলামি যখন আল্লাহর হবে, সেখানে শয়তান থাকিতে পারিবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের মনটা বিষিয়ে উঠল। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আসলাম আপনার কাবায় আপনার ইবাদত করার জন্য, কিন্তু এখন ইবাদত আমি কেমনে করব? আপনাকে কেমনে সিজদা দিব? এখানে চতুর্দিকে শয়তানরা আছে। আল্লাহ গো, আপনি তো নিজেই বলেছেন যেখানে আপনার গোলামি হবে সেখানে শয়তান থাকতে পারবে না। আমি পারমিশন চাই, বিনা পারমিশনে কাজ করব না। আমি এই মূর্তিগুলোকে সব জমিন থেকে কেটে কেটে কুচু কাটা করে দিব, সবগুলো বিদায় করে এই কাবাটা আপনার ইবাদতের জন্য নির্দিষ্ট করে নিব। তাহলে মূর্তি ভাঙা, মূর্তি বিনাশ সাধন করা, এটা আমার রাসূলের শিক্ষা। জোরে ঠিক কিনা? রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, লিমা বুইসতা, হে নবী পৃথিবীতে আপনি কেন এসেছিলেন? উনি বলেছিলেন, বুইসতু লিকাসরিল আসনাম, পৃথিবীতে আমি এসেছি মূর্তিকে ভাঙার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আপনারা এই ওয়াজ শুনে আগামী কাল থেকে আপনাদের এলাকায় যতগুলো মূর্তি আছে হিন্দুদের পূজার সবগুলো শেষ করে দিবেন নাকি? এর মানে কি এটা বুঝলেন? কি আমার কথা ভালো বুঝেন? তাছাড়া কিন্তু কালকে রিপোর্ট হবে, আমার খবর আছে, ঠিক কি না? হিন্দু ভাইরা সাংবাদিকদেরকে বলবে বগুড়া থেকে এক তক্তা মার্কা বক্তা এসে আমাদের মূর্তিগুলো ভাঙার জন্য নির্দেশ দিয়ে গেছে। তাহলে আমার খবর আছে না নাই? কথা তো ভুল বুঝলে হবে না। আমরা অনেকে বক্তা বলে একটা, আমি বুঝি আর একটা। বগুড়া রেল স্টেশনে দুইজন যাত্রী ট্রেনের সিটে চেপে বসছে। কয়জন? একজন ম্যাডাম আর একটা স্যার। তো এখন চেকার সাহেব এসে বলতেছে, ও মাই ম্যাডাম, গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। টিকিটটা দেন, একটু চেক করি। তো ম্যাডাম বলছে আমারটা মাসিক। কি বলছে? যেই বলছে মাসিক, ও হোকামক সোকা খেয়ে ব্যাগ গিয়ে মারছে। আর টিকিট নেয় নাই, দেখে। তো পাশে এক স্যার বসেছিল, ও চিন্তা করলো, বাবা পাশের ম্যাডাম অসুখের কথা কইল, মাসিক অসুখ হয়েছে, আর সেজন্য টিকিট দেখলো না। তো ওরকম একটা অসুখ তো আমারও আছে, আমি সিটার মার্কা মানুষ, জীবনে টিকিট কাটি না। এরকম একটা অসুখ আছে, খালি আসলে হয় ফস করে কইল। কিছুক্ষণ পরে সে বলতেছে, স্যার গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। আমার ডাক শিরা জোরে কোন কয় সেরা? এই কথা বলাও সারা, চেকার সাহেব বড় বড় চোখ বার করাও সারা। আরে মিয়া, টিকিটের সাথে 1 সার 2 সারের কি সম্পর্ক? কয় যে ভাই পাশে টেডি, মহিলা মানুষ, ম্যাডাম লেডিস,
উনি অসুখের কথা গুলো আর ওনারটা দেখলেন না, কোনো প্রশ্ন করলেন না। ওরকম একটা অসুখ যে আমারও আছে বলছি, জন্য ব্যাখ্যা দেওয়া লাগবে। আরে মেয়ে কি বুঝেছেন আপনি? মাসিক অসুখের কথা কইল, এই মেয়ে ভুল বুঝেছেন। উনি প্রত্যেকদিন যাতায়াত করে, অগ্রিম 1 মাসের টিকিট কাটছে। তুমি ওই কথা বুঝেছো মাসিক অসুখ হয়েছে। এই ভুল বোঝার কারণে তোমার ভিতরে একটা গোপন অসুখ ছিল, সিটারি করতে গিয়ে উঠেও বার হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কথা যদি ভুল বোঝা হয় তাহলে কায়দা হয় না বেকায়দা? কায়দা হয় না বেকায়দা হয়? আজকে অনেক বক্তাদের ওয়াজগুলি বিভিন্ন সুপার কাটিং করে করে এগুলো ছেড়ে দেয়, আর সঙ্গে সঙ্গে প্রশাসনের নজরে নিয়ে গিয়ে ওই বক্তার ওয়াজ নিষিদ্ধ করে দেয়। আছে না নাই? এগুলো উচিত নয়। যে বক্তব্য যেভাবে বলা হবে এটা এইভাবে বুঝতে হবে, এইভাবে আমল করতে হবে, সাংবাদিকদেরকেও সেইভাবেই রিপোর্ট করতে হবে। কথা বলেন না কেন? আমি যেটা বুঝালাম সেটা হলো এই, আল্লাহর ঘরের ভিতরে যদি কোনো মুশরিক গিয়া মূর্তি স্থাপন করে তাহলে সেটা কি রাখা যাবে? যেমন আপনার মসজিদ ঘর নওগাঁ বাজার মসজিদ, এখানে যদি আমাদের হিন্দু ভাইরা নিয়ে যে মূর্তি লাগায়, মূর্তি বানায়, ওখানে স্থাপন করে পূজা করার জন্য ওখানে সুন্দর করে স্থাপন করে রেখে আসে, এটা কি আমরা মেনে নিব? ওখান থেকে বের করে ভেঙে চুরে ফেলে দেব। কথা বলেন না কেন? কিন্তু ওনাদের ধর্ম ওনাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। ওনারা ওনাদের মন্দিরে গিয়া সারা দিন রাত 24 ঘন্টা পূজা করুক না কি করুক করুক গা, আমরা তাকায়া দেখতেও পারবো না। কথা বলেন ঠিক কিনা? ওনাদের অধিকার ওনাদের জন্য। ইসলামের ইতিহাসে কি ঘটনা আছে? ইসলামের পঞ্চম খলিফা নামদার হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন খেলাফতের আসনে, তখন কিছু হিন্দু ভাইরা তার কাছে এসেছে, এসে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের দেশের ভিতরে আপনি সবচেয়ে বড় খলিফা, আমাদের আপনাকে আমরা আদিল ন্যায় পরায়ণ ভাবি, কিন্তু আমরা আমাদের ধর্মীয় অধিকার স্বাধীনতা ভোগ করতে পারি না। আমরা মাইনরিটি, আমরা সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু সাম্প্রদায়িক একটা অস্থিরতার ভিতরে আমরা আছি। বলে সেটা কি? বলে আমাদের মন্দিরে আমরা মূর্তি স্থাপন করে রেখেছি, সেই মন্দিরের নাক কে বা কারা গিয়ে রাতের আধারে কেটে ফেলেছে। আমরা আমাদের মন্দিরের ওই মূর্তিগুলোকে আমাদের খোদা মানি, আর ওই খোদার নাক যদি কেউ কেটে দেয় আমাদের মান সম্মান মাটির সাথে মিশে যায়। আমরা বড় লজ্জিত, আমরা বড় শঙ্কিত, আমরা বড় ভীত সন্ত্রস্ত। এই দেশে আমরা থাকবো কিনা সিদ্ধান্ত নিতে পারছি না। আর যদি আপনার পক্ষ থেকে ন্যায় বিচার পায় তারপরে আমরা এই দেশে থাকতে চাই। জোরে বলেন মারহাবা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওখানে ওনাকে ওমরে সানি বলা হয়, কারণ উনি সমাজের ভিতরে যত সুবিচার কায়েম করেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি অনুরূপ ভাবে রাষ্ট্র চালাচ্ছিলেন, যার কারণে তাকে ওমরে সানি, দ্বিতীয় ওমর বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনি আসছেন ৯৮ হিজরিতে ক্ষমতায়, আর ওনাকে নিয়ে এসে ৫ম নম্বরে খেলাফতের আসনে দেওয়া হলো। কেন? বলে তার যে সুবিচার ছিল হযরত ওমরের সাথে সম্পূর্ণ সিমিলার হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন ক্ষোভের চোটে। আল্লাহু আকবার বলেন। উনি বললেন আর কিচ্ছু বলতে হবে না, এই বিষয়টা আমি নিজেই দেখেছি। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তিনি বিশাল একটা মিটিং দিলেন। কথা কি শুনতেছেন? বুঝতেছেন তো? খুব বেশি সময় কিন্তু আমি ওয়াজ করব না, বড় জোর 12টা, এর উপরে ওয়াজ হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা একটা করতে গিয়ে আরেকটা ব্যাহত করব না। আজকে যদি ওয়াজ শুনতে গিয়া আগামীকাল ফজর কাজা হয়, বক্তা হবে তক্তা, আপনারা হবেন ভক্তা। ঠিক না ভাই? এই যে আজকে এক জায়গায় গেছিলাম, ওনার স্ত্রী ওনার সম্পর্কে সার্টিফিকেট দিল। আমি এক আত্মীয়র বাড়িতে গেলাম, তো ওনার স্ত্রী দ্বিতীয় স্ত্রী বিয়ে করেছে। তো ও ওনার বিবিকে বলে যে বউ তো আমার প্রথম নয়, তুমি হলো আমার ভাত রান্নাকারী মহিলা। স্ত্রী বলতেছে, হুজুর কি বলবো, অনেক আশা করে তার সাথে ঘর কন্যা করার জন্য গিয়েছিলাম, গোপন খবর শোনেন
আমার স্বামী 5 ওয়াক্ত নামাজও পড়ে না, অথচ সে বলে আমি নবীকে ভালোবাসি, এই ভালোবাসা আমাকে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজের ধারে কাছে যায় না, এরা শয়তান না মানুষ সেটা কোন? জোরে বলেন কি? এর সাথে আর ওর সাথে সম্পূর্ণ মিল। যারা কাওয়ালি গাইতেছে আর বলতেছে পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। আগামী পরশুদিন কইেন ভাই, আরো জোরে বলে। আজকে কোরআন হাতে রেখে বলছি, যারা বিশ্ব নবীর মিথ্যা ভালোবাসার দাবিদার, নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহ রাসূল পরকাল বোঝো না, হালাল হারাম পথ বিচার করো না, বিশ্ব নবীর ভালোবাসা নয়, নবীর সাথে তুমি শত্রুতা করছো, তোমাকে বিনা হিসেবে জাহান্নাম দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে। ঠিক কিনা কও? এই ভালোবাসার কোনো মূল্য হবে না। কথা বলেন না কেন? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রাসূল এমন ঠিকই সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীকে যদি ভালোবাসতে চাও, শুধু নামাজ কেন, শুধু রোজা কেন, শুধু হজ কেন, শুধু যাকাত কেন, শুধু দাড়ি রাখা কেন, টুপি মাথায় দেওয়া, পাগড়ি দেওয়া, জুব্বা লাগনা, তোর সুরমা মাখান, মিষ্টি খাওয়া, কদু খাওয়া কেন? তোমার জীবনটাও যদি বিশ্ব নবীর জন্য দিতে বলা হয়, তোমার কোনো দ্বিধা থাকা চলবে না। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি মুসলমান নয় যে নিজের খেয়াল খুশি মতো চলে। নবী কি ফয়সালা দিল, আল্লাহ কি ফয়সালা দিল সেদিকে খেয়াল রাখে না, নিজের মন গড়া মতবাদ নিয়ে সে ব্যক্তি 4 ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালায়। ও ইমানদার নয়, ও ইমানদার নয়, খাস মুরতাদ। আর মুরতাদের জন্য যা শাস্তি হযরত ওমর তার সময় দিয়েছে, যেরকম মারহাবা। কষ্ট পাচ্ছেন ভাইজান? দেখেন নবীর ভালোবাসা কি জিনিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে একটা মিটিং দিয়েছিলেন। সেই মিটিং এর ভিতরে আমার সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাষণ দিলেন। বলবো কি আস্তে করে? ও আমার সাহাবীরা, নবুয়তের 23টা বছর আমি তোমাদের ভিতরে ছিলাম। আল্লাহু আকবার। রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্য কিংবা গোপনে, লোকালয়ের ভিতরে, ওই বিচার সালিশে, হাটে বাজারে, রাস্তাঘাটে, মুআমালাত মুআশারাতে আমি তোমাদের সাথে কতই না আচরণ করেছি। যদি আমার দ্বারা তোমরা কেউ কোনো কষ্ট পেয়ে থাকো, আমার সামনে দায়ের করো। আজকে আমি জীবনের শেষ মুহূর্তে আমি সেটা ফয়সালা দিয়ে যাব। যেরকম আল্লাহু আকবার। বলেন তো, বিশ্ব নবী আমাদের জন্য যা ভূমিকা রেখেছেন, নবীর কোনো অপরাধ আছে? বলেন। গোটা বিশ্বের সব ইমানদার তাদের কলিজা কেটে নবীর পায়ের উপরে রাখলে ঋণ শোধ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী আলাইহিস সালাম বলছেন, যদি আমার বিরুদ্ধে হাল্লাকুম আলাইয়া খুসুমাতুন,
আমার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ থাকলে এতটুকু বিলম্ব করো না, তাড়াতাড়ি আমার কাছে দায়ের করো। সঙ্গে সঙ্গে আমার নবীজির সামনে কোন সাহাবী দাঁড়ায় না। একবার, দুইবার, তিনবার বলার পরে যখন কেউ দাঁড়ায় না, লাস্টলি এন্ড ফাইনালি চতুর্থবারের মতো একজন আস্তে করে দাঁড়িয়ে গেছেন মাঝখান থেকে। সাহাবীরা তাকায় দেখলেন উনি কেউ নাই, রাসূলের জলিলুল কদর সাহাবী, নাম হলো উক্কাশা। কি নাম বললাম? উক্কাশা। হযরতে উক্কাশা দাঁড়াইছেন। সাহাবীরা দেখেন ছায়ার মতো কে দাঁড়াইলো, নজর করে দেখা যায় উক্কাশা। সঙ্গে সঙ্গে ওই সাহাবীরা বলছেন, উক্কাশা লিমা কুনতা হাল্লাকা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুসুমাতুন, বিশ্ব নবীর বিরুদ্ধে তোমার কি কোনো অভিযোগ আছে? বলে, হ্যাঁ, নবীর বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। এই কথা বলাও সারা সাহাবায়ে আজমাইন তার পাটা জোরে ধরাও সারা, বলতেছে, এই উক্কাশা, নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ আজকে দায়ের করো না। যদি অভিযোগ দায়ের করো, তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে, তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। আজকে যদি কিছু থাকে একটু চাপা দিয়ে দাও, বিশ্ব নবীকে আজকে বক্তব্য রাখার সুযোগ দিয়ে যাও। উক্কাশা কিছুতেই মানে না। নবীজি বললেন, ডোন্ট ডিস্টার্ব। ও আমার সাহাবীরা, উক্কাশাকে ডিস্টার্ব করো না। যদি আমার বিরুদ্ধে তার কোনো অভিযোগ থাকে, সে নির্দর্পে আমার কাছে আসবে, অভিযোগ দায়ের করবে, আমি নবী সেই অভিযোগের আজকে খণ্ডন করে দিব। হযরত উক্কাশা হুজুর বললেন, তাআল হুনা সারিয়াত, তাড়াতাড়ি আমার কাছে এসো, কাম হিয়ার এট ওয়ান্স। সঙ্গে সঙ্গে হযরত উক্কাশা আসলেন। হুজুর বললেন, কি তোমার সে অভিযোগ? উক্কাশা বলছেন, হুজুর, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আপনার নির্দেশনা মোতাবেক আমরা একটা যুদ্ধে যাচ্ছিলাম, আপনি কমান্ডার ইন চিফ ছিলেন। আপনার যে বাহনটা ছিল, আপনার যে ঘোড়াটা ছিল, সেই ঘোড়া আমার ঘোড়ার একটু আগে ছিল আর আমি তার পিছনেই ছিলাম। রাস্তার ভিতরে যে হঠাৎ করে কি যে হলো, আপনার ঘোড়াটা থমকে দাঁড়িয়ে গেল। ইন দ্য মিন টাইম আমার ঘোড়াটা এই মুহূর্তে আপনাকে ক্রস করে একটু সামনে এগিয়ে গেছে। আপনি সহ্য করলেন না। আমি তাকায় দেখলাম আপনার হাতের মধ্যে একটা ছুরিয়ার পান্টি ছিল। সেই ছুরিয়ার পান্টি দিয়ে এত জোর আঘাত করেছেন। এটা আমাকে করলেন না আমার ঘোড়াকে করলেন আমি বুঝলাম না, কিন্তু আঘাতটা আমার পাঁজরে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকটা বছর এক্সপায়ার হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। আমার পাঁজরে এত জোরে আঘাত লেগেছিল, আমি আজ পর্যন্ত জর্জরিত আহত অবস্থায় আছি। যেহেতু আজকে আপনি একবার, দুইবার, তিনবার আহ্বান জানাইছেন, আমি আপনার বিরুদ্ধে দাঁড়াই নাই। লাস্ট এন্ড ফাইনালি আপনি একটা কথা বলেছেন, যারা আমার দুনিয়া ভালোবাসো, যারা আমার আখিরাত ভালোবাসো, তারা দাঁড়িয়ে যাও। আমি আখিরাতে যেন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আল্লাহর দরবারে না দাঁড়াই, আমার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। এই কারণে আমি দাঁড়াতে বাধ্য হলাম, কারণ আমি আপনার দুনিয়াটাও ভালোবাসি, আপনার আখিরাতটাও ভালোবাসি। হুজুর বললেন, উক্কাশা, ঠিক বলেছ, তবে একটা কথা সত্য, পৃথিবীতে আল্লাহর পয়গম্বরেরা ইচ্ছা করে কোন মানুষকে আঘাত দিতে পারে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন, পয়গম্বররা কি ইচ্ছা করে কাউকে কোনো আঘাত দেয়? জোরে বলেন। নবীদের ভূমিকা ছিল কি? কেউ যদি নবীর দিকে পাথর মারে, নবী তার দিকে ফুলের পাপড়ি মারে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি নবীর গলায় ফাঁসি লাগায়, নবী তার গলায় ফুলের মালা পরায়। কেউ যদি নবীর বিরুদ্ধে বদদুয়া করেন, নবী তার জন্য আল্লাহর দরবারে হাত তুলে হেদায়েতের জন্য, জান্নাতের জন্য দোয়া করেন। নবীর ভূমিকা ছিল, আমার ঘর ভাঙিয়েছে যারা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়ে বেড়াই, যে করেছে মরে পার। ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউকে গালিগালাজ নয়, কাউকে মামলা হামলা নয়, কারো উপর অত্যাচার করে নয়, মারধর করে নয়,
ওই খারাপের জবাব ভালো দিয়ে দাও, মন্দের জবাব ভালো দিয়ে দাও। যার সাথে তোমার কঠিন শত্রুতা আছে, জানের শত্রু, প্রাণের শত্রু, একদিন তোমার জন্য অন্তরঙ্গ বন্ধুতে পরিণত করে দিবেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই নীতির অভাব, যার কারণে ইসলামের সুনাম সুখ্যাতির আজকে ক্ষুণ্ণ হচ্ছে। জোরে বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন মুসলমান ভাইরা। বিশ্বনবী বললেন, উক্কাশারে, আমি তো জীবনে কোনোদিন কোন মানুষকে ইচ্ছা করে আঘাত দেইনি, তারপরেও যেহেতু তুমি অভিযোগ দায়ের করেছো, আমি ইনশাআল্লাহ আমি তোমাকে অধিকার দিব, ন্যায় বিচার কায়েম করব। তুমি আমাকে আঘাত দিয়া আজকে কষ্ট দিবা, যাতে ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয়ে যায়।